নমস্কার, নবদৃষ্টি মিডিয়া প্রযোজিত এবং চ্যানেল ভিশন আয়োজিত সুরের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের জন্য। যারা যারা চাইছেন আপনাদের প্রতিভা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 9748375692 নাম্বারে। আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু আমাদের সুরের আসরে খুব মিষ্টি একটা জুটি উপস্থিত, মা ও ছেলের মিষ্টি জুটি। আর আজকে কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনবো রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর সুন্দর কবিতা। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মান্তু বিশ্বাস হালদার দিদি, অনেক স্বাগত আপনাকে। আর আমাদের সঙ্গে রয়েছে একজন ছোট্ট ক্ষুদে শিল্পী শীর্ষ হালদার। শীর্ষ, অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে। শীর্ষ, আজকে তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদেরকে? লুকোচুরি এবং বীরপুরুষ। আচ্ছা, বাহ, ভীষণ সুন্দর কবিতা। তো আমরা চলুন তার সবার প্রথমে আমরা শীর্ষর কাছ থেকে কিন্তু লুকোচুরি কবিতাটা শুনে নেব। আচ্ছা, কেমন মজা হয় বলো তো? সারা দিনই আমি মায়ের কাছাকাছি আছি, অথচ মা আমাকে দেখতেই পারছে না। এই লুকোচুরি খেলাটাই কিন্তু বেশ মজা। তাই তো কবি বলেছেন, আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফোটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লোটা ফোটে, তবে তুমি আমার কাছে হারো। তখনও কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টপ করে মা পড়ব ভুঁয়ে চড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। ভীষণ সুন্দর পরিবেশন শীর্ষ, তুমি খুব ভালো কবিতা বলেছো, অসাধারণ। তুমি এত সুন্দর কবিতা আবৃত্তি শিখলে কোথা থেকে? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে। আচ্ছা, আমরা কিন্তু এইবারে কবিতা শুনে নেব মান্তু বিশ্বাস হালদারের কাছ থেকে। দিদি, আপনি কি কবিতা শোনাবেন? আমি আজকে, যেহেতু আমি বললাম যে আজকে শুধুমাত্র রবি ঠাকুরকে নিয়ে শোনাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী কবিতাটি আবৃত্তি প্রথমেই শোনাবো, ঠিক আছে? আর যাত্রী, আমরা এই যেমন ধরো আমাদের আজ দেখা হলো, কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়, তারপর আবার হারিয়ে যায়, তো কিছু স্মৃতি রেখে যায়। আজকে যেমন আমি আর শীর্ষ কিছু স্মৃতি রাখছি, তাই চলুন যাত্রী কবিতাটি শোনাবো। আমরা কিন্তু সত্যি সত্যি স্মৃতিটা রেখে যাব কিভাবে একটু শুনে নেব, চলুন। আছে স্থান, একা তুমি তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে স্থান, এসো এসো নাই। ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা। সজল নীল জলত বরণ বসন খানি গায়ে। তোমার তরে হবে গো ঠাঁই, এসো এসো নাই। যাত্রী আছে নানা,
নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, কেউ কারো নয় জানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? ভাবব বসে তরি যখন করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? অসাধারণ, ভীষণ সুন্দর কবিতা পরিবেশন করলেন। আমরা কিন্তু আবারও ফিরে আসবো শীর্ষর কাছে। শীর্ষ, তুমি আমাদের এবার কি কবিতা শোনাচ্ছ? ছোট্ট খোকা যে শুধুই মায়ের সাথে লুকোচুরি খেলে তা কিন্তু নয়, সে কখনো কখনো বীর পুরুষের মতো ঘোড়া ছুটিয়ে লড়াই করে জয়ী হয়েও ফিরে আসে। খোকার এই শখটি পূরণের জন্য কবি লিখেছেন, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেমে যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিকে পানি যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেমে কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাঁটাতে মাছ রয়েছে রেখে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কখনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো? এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা
অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। অসাধারণ শীর্ষ, তুমি দারুণ পরিবেশন করেছো। সত্যি সত্যি আমরা কিন্তু মনে হচ্ছে বীর পুরুষকে চোখের সামনে দেখলাম। এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার আগামী দিনগুলো আরো অনেক ভালো কাটুক। এরপরে কিন্তু আমরা আবারও ফিরে আসবো মান্তু বিশ্বাস হালদারের কাছে। দিদি, কি কবিতা শোনাচ্ছ এবারে? শীর্ষ তো লুকোচুরি বীরপুরুষ আমাদের শোনালো। শিশু মনের যেমন ভাবনা তেমন কাজ। তো আমরা এইবারে একটু অন্যরকম কবিতা শুনবো। রবীন্দ্রনাথ ঠাকুরের সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর স্বাদ শুধুমাত্রই আমরা ভালো বাড়িতে আছি বা ভালো খাচ্ছি বা ভালো পোশাক পরছি তাহলেই কিন্তু আমরা সুখী অনুভব করতে পারি না। সুখটা কিন্তু আমাদের মন থেকে আসে। তো এত সুন্দর রূপকথার কাহিনী, কিন্তু এতে রয়েছে দুই রকমের জীবন। আসুন আমরা শুনে নিই সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি বরণ কাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলে খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে কুমড়ে উঠে বললে, তোমরা সবাই চাও একবার আমার শ্যামাতনিকে ডেকে দাও। শ্যামাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যামাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুরানীর। তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছে ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর। ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাঁপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, দুরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদণ্ডের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাধ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনো ফুল। যেমনি তৈরি হলো অমনি যেন ভুসে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, কোন ঘরের বউগা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শঙ্খা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে।
সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘোড়ার উপর ঝিকিয়ে উঠছে। আমার ছত্রধারিণীকে শুধুলেন, মেয়েটিকে কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দূর রানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পড়লেন আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দৌড়ের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছে, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনির ফল, তাতে ক্ষেতের শাক। আমার ছত্রধারিণীকে শুধুলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনির ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধুই, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই, সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দৌরানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বয়ে বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। অসাধারণ, সত্যি সত্যি। এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে লোকে বলেন বিশ্ববরেণ্য কবি। তিনি কখন কিভাবে কি লিখছেন সে বোঝার ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে নেই। শুধুই কিন্তু তার স্মৃতিচারণ করা ছাড়া আমাদের কাছে আর এই মুহূর্তে কিছুই নেই। তার স্মৃতিতে কিন্তু অসংখ্য রয়েছে ভালোবাসা, তেমনি রয়েছে বেদনা, দুঃখ, সব মিলিয়ে কিন্তু বিশ্ববরেণ্য কবি তিনি। আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতাতে। তো দিদি, এবারে কি কবিতা শোনাচ্ছেন? এবারে আমি রবি ঠাকুরের অভিসার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। এই অভিসার কবিতাটিতে প্রেম বা ভালোবাসার যে আসল অর্থটা ঠিক কি সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেবাই হচ্ছে প্রেমের পরম ধর্ম। চলুন এবার আবৃত্তি করছি অভিসার।
সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল পক্ষে, সন্ন্যাসী বর চমকে চাহিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারী, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল শুনিলে বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মরি কুমারী কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় না এসে, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারু রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশের মোদের মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহুরে উঠে বার বার। এত দিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আঁধারে। কে ওই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায়, ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে। লিপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়,
এসেছি বাসুদেবদত্তা। আমরা মা ও ছেলের খুব মিষ্টি জুটির আমরা কিন্তু কবিতা শুনলাম, কিন্তু কবিতা শুনেই কিন্তু আমরা এক্ষুনি ছেড়ে দেব না। আমরা কিন্তু কবিতা যে এত সুন্দর সুন্দর আমাদেরকে শোনালেন, তার উপহার স্বরূপও তো আমাদের কিছু তুলে দেওয়ার দায়িত্ব কর্তব্য রয়েছে। তো প্রথমেই শীর্ষ এটা তোমার জন্য, তোমার কবিতার জন্য। আগামী দিনটা তোমার ভীষণ ভালো কাটুক, তুমি আরো অনেক বড় হও। ধন্যবাদ। আর এইটা ম্যাডাম আপনার জন্য, আপনার Thank you. কবিতা ভীষণ সুন্দর, আপনিও আগামী দিনে অনেকটা এগিয়ে যান। আর আপনারাও যারা চাইছেন এইভাবে নিজের প্রতিভা ছড়িয়ে দেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9748375692 নাম্বারে। আর আজকের মতন সুরের আসরের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আবারও কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো প্রতিভার সঙ্গে। আজকের মতন এখানেই সমাপ্ত। নমস্কার।